আরাফার দিন জিলহজের 9 তারিখে আমাদের জন্য যে আমলগুলো করতে হবে তার ভিতরে 1 নম্বর আমলটা হচ্ছে এটা, ওই দিন গুরুত্ব দিয়া রোজাটাকে রাখার চেষ্টা করা। গত আলোচনা অনুযায়ী জিলহজের প্রথম 9 দিনই রোজা রাখা উচিত। অনেকেই আলহামদুলিল্লাহ রাখছেনও, অনেকের দ্বারা বিভিন্ন কারণে রাখা সম্ভব হচ্ছে না। যারা এই প্রথম 8 দিন রাখছি বা না রাখছি, উভয় প্রকারের জন্যে অতি গুরুত্ব দিয়া গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হচ্ছে জিলহজের 9 তারিখে রোজা রাখা, যেটাকে আরাফার দিনের রোজা বলা হয়ে থাকে। রোজার ব্যাপারে হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে জিলহজ মাসের 9 তারিখের যে রোজাটা, এই রোজাটা এতটাই ফজিলতের যে সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা করি এটা যে ব্যক্তি এই জিলহজের 9 তারিখের রোজাটা রাখবে, এই ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, আল্লাহ পাক ওই রোজাদারের আগে পরের 2 বছরের গুনাহ, এক হাদিসে পাকের মধ্যে আছে গুফিরা লাহু সানাতাইনে মুতাতাবিআতাইনে, অর্থাৎ ওই ব্যক্তির টানা 2 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই কারণে আমাদেরকে আরাফার দিনের অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের যে রোজাটা, এই রোজাটাকে গুরুত্ব দিয়ে রাখার চেষ্টা করতে হবে। আমরা নিজেরাও রাখার চেষ্টা করি, ঘরের মা বোনদেরকে বলে তাদেরকেও রাখানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এটা গেল জিলহজ মাসের 3টা আমলের প্রথম আমল। জিলহজ মাসের 9 তারিখের 2য় নম্বর আমলটা হচ্ছে একটা তাসবিহ, একটা দোয়া বেশি বেশি পড়ার চেষ্টা করা। যে দোয়াটা বেশি বেশি পড়ার জন্য বলা হচ্ছে, এই দোয়ার ব্যাপারে খোদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। এই পৃথিবীতে যত দোয়া করা হয়ে থাকে, দোয়াগুলোর ভিতরে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়াটা। অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে যে দোয়াটা পড়া হয়ে থাকে, জিলহজের 9 তারিখের দোয়া হিসাবে এই দোয়াটা হচ্ছে সবচেয়ে উত্তম দোয়া। ওয়াখাইরু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, এমনকি নবীজি এটাও বলেছেন, আমি এবং আমার পূর্ববর্তী নবী রাসূলগণ আমাদের মুখের ভাষায় যত রকমের ইবাদত বন্দেগী করেছি, মুখের ভাষায় যত রকমের কথাবার্তা বলেছি, এইগুলোর ভিতরে সবচেয়ে উত্তম যে ইবাদতটা মুখের মধ্য দিয়ে করেছি, এটা হচ্ছে এই আরাফার দিনের দোয়াটা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে দোয়া করেছেন এবং নবীজির পূর্বে অতীতকালে যত নবী অতীত হয়ে গেছেন তারা যে দোয়া করেছেন, এইগুলোর ভিতরে নবীজি বলছেন সবচেয়ে উত্তম, সবচেয়ে সেরা যে দোয়াটা, এই দোয়াটা হচ্ছে জিলহজের 9 তারিখের দোয়াটা। এই জন্য আমাদের করণীয় কর্তব্য হচ্ছে জিলহজ মাসের 9 তারিখে এই দোয়াটাকে বেশি বেশি পড়ার চেষ্টা করা। দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু আমাদের মুখস্থ আছে না? এতটুকু মুখস্থ আছে। কালিমা তৈয়বা কে না বলে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটাও আমাদের অনেকের মুখস্থ আছে। যারা কালিমায়ে শাহাদাতটা পড়ে ওয়াহদাহু লা শারীকা লাহু, তাদেরও এটা মুখস্থ আছে না? আছে না? তাইলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এতটুকু কিন্তু আমাদের আগের থেকে মুখস্থ আছে। রয়ে গেল শেষের অংশটা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাও যারা কুরআনুল কারীমের মোটামুটি তেলাওয়াত আছে, মাঝে মধ্যে তেলাওয়াত করা হয় বা টুকটাক হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়া হয়, তাদের অনেকেরই শেষ অংশটাও মুখস্থ আছে। আমরা বলি যে আল্লাহ তাআলা সর্বশক্তিমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এটা আমাদের অনেকের মুখস্থ আছে। মাঝখানে একটু শব্দ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, রাজত্বও তার, ক্ষমতাও তার, কাজেই সকল প্রশংসাও কার। তাহলে বেশি অর্ধেকটা মুখস্থ আছে, বাকি অল্প একটু 3-4টা শব্দের অংশটা এটা আমাদের মুখস্থ করে নিতে হবে। যদি কেউ বলে যে মুখস্থ হয় না, মুখস্থ পারি না, এটা তার একটা ভুল চিন্তা, ভুল বলা। এই বলাটাই তার সহি না, কারণ এই আমলটার কথা আমি গত অনেক বছর ধরে বলে আসতেছি। 5-6 বছরে 5টা শব্দ মুখস্থ হয়েছে না,
এই কথা বললে এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য না। আসলে এগুলোর মধ্যে দিলের টান থাকতে হয়, জজবা থাকতে হয়, এইগুলোর মধ্যে প্রেম থাকতে হয়, ভালো লাগা ভালোবাসা থাকতে হয়। আমাদের যেগুলোর মধ্যে টান আছে, ভালো লাগা ভালোবাসা আছে, ওইগুলো আমাদের ঠিকই হয়ে যাচ্ছে, কিন্তু যেগুলো হওয়ার সেইগুলো হয় না, কারণ এইগুলোর প্রতি আমার এতটা টান বা জজবাই তৈরি হয় না। এই জন্য নবীজি বলেছেন, আমি বলেছি আমার আগের সকল নবীগণ যে দোয়াটা বলছেন, এই দোয়াটা পৃথিবীর সেরা দোয়া। এই দোয়া আমাদের শুধুমাত্র জিলহজের 9 তারিখে পড়ার কথা না, জিলহজের 9 তারিখে বেশি বেশি পড়ার কথা, কিন্তু এই দোয়াটা অন্যান্য দিনেও পড়ার কথা বলা আছে। যেমন এক হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ পড়বে 33 বার, আলহামদুলিল্লাহ পড়বে 33 বার, আল্লাহু আকবার বলবে 33 বার, 3 কত হলো? আর শেষ বেলায় একবার গিয়ে এই দোয়াটা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই ব্যক্তির অসংখ্য অগণিত গুনাহ, সেই গুনাহ যদি বালুর কণা বরাবর হয়, সেই গুনাহ যদি গাছের পাতা বরাবর হয়, সেই গুনাহ যদি সমুদ্রের পানির ফুটা বরাবর হয়, সবগুলো মাফ করে দেয়া। তাহলে এই দোয়া তো প্রতিদিনই পড়ার কথা। আর 9 তারিখের কথা বলা হচ্ছে, 9 তারিখে বেশি বেশি পড়তে বলা আছে। এটা শুধুমাত্র সারা বছরের একদিনের আমল না, এই দোয়াটা শুধুমাত্র জিলহজের 9 তারিখ সারা বছরে একদিনই পড়া হবে এমনটা না, এটা হচ্ছে বেশি বেশি পড়ার কথা, কিন্তু আমলটা আমাদের সারা জিন্দিগির আমল। এই জন্য মুখস্থ নাই, মুখস্থ হয়নি, মুখস্থ করতে পারছি না, এই কথাগুলো গ্রহণযোগ্য না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের অন্তরের ভিতরে নবীদের বর্ণিত এই সমস্ত আমল, এই সমস্ত সুন্নাহর প্রতি প্রেম, জজবা, টান তৈরি করে দিন। নিজেরাও চেষ্টা করি টানটা তৈরি করার জন্য। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ায়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে টান নিজের ভিতর থেকে বোধ করে, উপলব্ধি করে যে আল্লাহ পাক তাকে টান দিয়ে দেন। যে ভিতর থেকে চায় যে আমি এটা করতে চাই, এটার প্রতি আমার টান তৈরি হোক, আল্লাহ পাক তাকে এটা তৈরি করে দিবে। কিন্তু আগে আমার চাইতে হবে, আমি এটা চাই কিনা আসলে দিল থেকে। আমি যদি দিল থেকে চাই তো আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন, আমি দিল থেকে না চাইলে আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। নবীজির শিখানো এই দোয়াটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর বেশিরভাগ অংশ আমাদের মুখস্থ আছে, 2-1টা শব্দ খালি একটু নতুন করে তরতিবটা দিয়ে নিতে হবে, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আরাফার দিনের জিলহজের 9 তারিখের আমাদের জন্য দ্বিতীয় কর্তব্য এবং করণীয় আমল। আল্লাহ তাআলা আমাদেরকে এটা মুখস্থ করে, এখনো 2-3 দিন সময় বাকি আছে, এর আগেই মুখস্থ করে এটার জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। জিলহজ মাসের 9 তারিখ থেকে আরেকটা আমল করতে হবে, তবে শুধুমাত্র এটা ওই দিনের একদিনের না, ওই দিন শুরু হবে, টানা 5 দিন পর্যন্ত আমলটা করে যেতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মুমিন মুসলমানেরা, তোমরা গুনাগুনতি কয়েকটা দিন, গণনা করা যায় এমন অল্প কয়েকটা দিন আল্লাহ পাকের জিকির করো, আল্লাহ পাকের বরত্বের ঘোষণা দাও। এমন গুনাগুনতি কয়েকটা দিন, সেই দিনগুলো কোনগুলো? এই ব্যাপারে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন সাহাবিয়া রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, আল আইয়ামুল মা'দুদাত আইয়ামু তাকবীরিত তাশরীক। আইয়ামুত তাশরীক মানে হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখের আসরের নামাজ আগ পর্যন্ত এই 5টা দিনকে বলা হয়ে থাকবে তাশরীকের দিন বলা হয়ে থাকে। তাশরীকের দিন, এই 5 দিন 23 ওয়াক্ত নামাজের পরে, শেষ দিন মাগরিব আর এশা লাগবে না। আগের 4 দিন 5 ওয়াক্ত, 13তম তারিখে ফজর, জোহর, আসর, এই 3 ওয়াক্ত, এই মোট 5 দিনে 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে তাকবীরে তাশরীক বলতে হবে। এটা একটা ওয়াজিব পর্যায়ের গুরুত্বপূর্ণ আমল। কুরবানিটা যে পরিমাণ গুরুত্ব দিয়ে আদায় করা হয়ে থাকে, যেহেতু একটা ওয়াজিব আমল, ঈদের নামাজটা যে পরিমাণ গুরুত্ব দিয়ে আদায় করা হয়ে থাকে, এই তাকবীরে তাশরীকের আমলটা 5 দিন প্রতি ফরজ নামাজের পরে ঠিক সেই পরিমাণ গুরুত্ব দিয়ে পালন করতে হবে। কারণ কুরবানির বিধানটা ওয়াজিব, তাকবীরে তাশরীকের বিধানটা ওয়াজিব।
ঈদুল আজহার নামাজটা এটা ওয়াজিব, তাকবীরে তাশরিকের বিধানটা ওয়াজিব। সুতরাং তিনোটা যেহেতু ওয়াজিব পর্যায়ের আমল, তিনোটার প্রতি মুমিন মুসলমান হয়ে থাকলে সমান তালে গুরুত্ব দিতে হবে এবং গুরুত্ব দিয়ে আমলটাকে করার চেষ্টা করতে হবে। তাকবীরে তাশরিক কি জিনিস? এটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটাকে আমরা পারি না? পারি না। আল্লাহু আকবার কে না পারে? লা ইলাহা ইল্লাল্লাহ কে না পারে? আল্লাহু আকবার শেষে খালি ওয়ালিল্লাহিল হামদ। এটা কারো কাছে নতুন মনে হইতে থাকে, মনে হইতে পারে, কিন্তু বাস্তবে নতুন না। 30, 35, 40, 50, 55, 60 বছর ধরে এই তাকবীর শোনা হইতেছে। এরপরেও যদি কেউ বলে না হুজুর আমার কাছে নতুন লাগতেছে, এটা শত আফসোসের কথা, শত দুঃখের কথা হবে। এই কারণে বলবার সুযোগ নেই যে এটা নতুন লাগতেছে। এই তাকবীর সবার মুখস্থ থাকার কথা। এই তাকবীরটাকে বলবার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একাধিক আয়াতে কারিমাতে বলছেন ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। ওই নির্ধারিত গোনাগুনতির কয়েকটা দিনের ভিতরে তোমরা আল্লাহ পাকের কুদরতের বরত্বের ঘোষণা দাও। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা বলার মধ্য দিয়ে এই জন্য ইয়াউমে আরাফা অর্থাৎ জিলহজের 9 তারিখের তৃতীয় গুরুত্বপূর্ণ আমলটা হচ্ছে তাকবীরে তাশরিকের আমল। ইনশাআল্লাহ এটা আমরা জিলহজের 9 তারিখ ফজর থেকে ফজরের নামাজের পরে বিলম্ব না করে, এটা পড়ার মাসালাটা হচ্ছে বিলম্ব না করে এই তাকবীরটা পড়া একবার ওয়াজিব, একবারই করতে হবে, একবার পড়াই ওয়াজিব। নারী পুরুষ সবাই পড়বে, মুসাফির বা মুকিম সেও পড়বে, একাকে নামাজ পড়লেও পড়বে, জামাতের সাথে নামাজ পড়লেও পড়বে। সর্বাবস্থায় এই 5 দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার এই তাকবীরে তাশরিক পড়া এটা ওয়াজিব। পুরুষেরা পড়বে সশব্দে, যতটুকু আওয়াজে পড়লে নিজের কানে এবং আশেপাশে 2-4 জনের কানে আওয়াজটা পৌঁছে। আর নারীরাও আওয়াজ করে পড়বে, কিন্তু এতটুকু গুনগুন করে পড়বে নিজের আওয়াজ নিজের কান পর্যন্ত যায়, এর চেয়ে বেশি যাওয়ার দরকার নেই। পুরুষেরা পড়বে, আশেপাশে 2-1 জন শুনবে। নারীরাও জোরে পড়বে, কিন্তু এতটুকু জোরে নিজের কান পর্যন্ত আওয়াজ পৌঁছবে, আশেপাশে যেন পৌঁছে না যায়, কারণ তাদের আওয়াজটা সতরের অন্তর্ভুক্ত। তাহলে আরাফার দিনে আমাদের 3টা গুরুত্বপূর্ণ আমল। 1 নম্বর ইনশাআল্লাহ গুরুত্ব দেওয়া, রোজাটা রাখতে হবে। 9 তারিখে রোজার অন্তত। আরাফার দিন মানে কয় তারিখ? আরাফার দিন মানে কয় তারিখ? কোন দেশের 9 তারিখ? সৌদি আরবের না বাংলাদেশে? সৌদিরও না বাংলাদেশেরও না। যে যে এলাকাতে যে অঞ্চলে থাকে, যে যে রাষ্ট্রে থাকবে, ওই রাষ্ট্রের যে 9 তারিখ এটাই হচ্ছে আরাফার দিন। আরাফার দিন একটা পরিভাষা, সুতরাং সৌদি আরবের সাথে আমাদের মিলাইলে চলবে না। আরাফার দিন একটা পরিভাষা, যেমন নাহারের দিন একটা পরিভাষা, ইয়াউমুন নাহারি, এটা একটা পরিভাষা। ইয়াউমুন নাহার মানে এই জিলহজ মাসের 10 তারিখ, আরাফার দিন মানে জিলহজ মাসের 9 তারিখ। যে যে অঞ্চলে যে রাষ্ট্রে যে এলাকাতে বসবাস করবে, ওই রাষ্ট্র ওই অঞ্চলের 9 তারিখ যেটা, এটাই আরাফার দিন। আরাফার দিনে আমাদের 3টা গুরুত্বপূর্ণ আমল গুরুত্ব দিয়ে রোজাটাকে রাখতে হবে। খাইরুদ দুআ ইয়াউমে আরাফা, আরাফার দিনে বিশেষ দোয়া যেটা বললাম একটু আগে, দোয়াটা পড়তে হবে বেশি বেশি, এবং তাকবীরে তাশরিকের যে আমলটা এটা শুরু করার চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।